শরীরচর্চার সবচেয়ে সহজ উপায়টি হলো হাঁটাহাঁটি করা। আমরা সবাই কম বেশি হাঁটি, কারণে অকারণে হাঁটি। কিছু মানুষ আছেন যারা নিয়ম করে প্রতিদিনই হাঁটেন। হাঁটা নিয়ে এত কথা বলার কারণ 19 ফেব্রুয়ারি বিশ্ব হাঁটা দিবস। এ দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে এক বিশেষ র্যালির আয়োজন করা হয়। আজকে হাঁটা দিবস 2025। 2014 সাল থেকে আমরা হাঁটা দিবস পালন করছি মানুষকে সচেতন করার জন্য। আমরা প্রতিদিনই হাঁটি, কিন্তু দিবসটা আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে এই আমরা উপলব্ধি করতে পারবো, দিবসের মহত্ব বুঝতে পারবো। প্রতিদিন নিয়মিত হাঁটা, আমরা সবাই জানি হাঁটা সবচেয়ে ভালো একটা ব্যায়াম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাঁটার অনেক উপকারিতা আছে। এর ফলে পেশি সুগঠিত হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয়, হজমে সাহায্য করে এবং মস্তিষ্ককেও সতেজ রেখে বার্ধক্য প্রতিরোধ করে। হাঁটার ফলে মানুষের চিন্তা, সৃজনশীলতা বৃদ্ধি পায়, মেজাজ বা মুডও ভালো থাকে, মানসিক চাপও কমে। চলুন তবে আর দেরি না করে নিয়মিত হাঁটার আরও কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। নিষ্ক্রিয় থাকার অর্থ শরীরে পেশির শক্তি কমে যাওয়া, কিন্তু তার চেয়েও বড় কথা এর ফলে মস্তিষ্ক শুকিয়ে মরে যেতে শুরু করে। আমরা যখন হাঁটি তখন পেশিতে তৈরি হওয়া মলিকিউল বা অণু আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। তার মধ্যে একটি বিশেষ অণু মস্তিষ্কে রক্ত চলাচলে সাহায্য করে। এর ফলে আমাদের ব্রেনের কোষগুলো বিকশিত হয়, ফলে হাঁটলে মস্তিষ্ক আরও শক্তিশালী হয়। হৃৎপিণ্ড ভালো থাকার জন্য হাঁটাহাঁটি খুবই উপকারী। আমাদের পূর্বপুরুষরা যারা শিকার করে জীবন ধারণ করতেন তারা দিনে 15 থেকে 17 মাইল হাঁটতেন। দক্ষিণ আমেরিকার জঙ্গলে সিমানে নামের একটি গোত্র আছে যাদের 80 বছর বয়সী ব্যক্তির হার্ট 50 বছর বয়সী একজন মানুষের হার্টের মতো কাজ করে। এর কারণ হলো তারা সারাদিন প্রচুর হাঁটেন। হাঁটা মানুষের পরিপাকতন্ত্রের জন্য বন্ধুর মতো কাজ করে। মানুষ যখন অনেক হাঁটাচলা করে তখন তার খাবারও বেশি হজম হয়। হাঁটা যে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে সেটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। এর ফলে অনেক সমস্যার সমাধান করাও সহজ হয়। আপনি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করছেন তখন হতাশ হয়ে এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করলে সেই সমস্যার সমাধানে অনেক সহায়ক হয়। অনেকে জিমে যাওয়াকে অনেক বড় করে দেখেন। সারাদিন শুয়ে বসে কাটিয়ে তারা মনে করেন ওই 1 ঘন্টা জিম করেই তারা সুস্থ থাকবেন। আসলে এ ধরনের ব্যায়ামের তুলনায় নিয়মিত হাঁটাহাঁটি করা মানুষকে তুলনামূলক বেশি সুস্থ সবল থাকতে সাহায্য করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদেরকে সারাদিন চেয়ারে, সোফায় কিংবা গাড়িতে বসে কাজ করতে হয়। এর ফলে শারীরিক গঠনে বিশেষ করে পিঠে ব্যথা হতে পারে। মানুষের দেহ এমনভাবে তৈরি নয় যে সারাদিন একটি অবস্থানে থাকতে পারে। এটা আপনার জন্য খুবই খারাপ। চেয়ার থেকে উঠে নিয়মিত হাঁটাহাঁটি করা আপনাকে পিঠের ব্যথা থেকেও মুক্তি দিতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটার কোনো বিকল্প নাই। আমরা ডায়াবেটিস ডে পালন করি, কিন্তু আমরা হাঁটা দিবসটা পালন করি না। আমরা যদি উপলব্ধি করতে না পারি যে আমরা কেন হাঁটছি, তাহলে তো আমরা হলো আমাদের যে প্রকৃতি থেকে সরে যাব। এই মূল্যায়নটা যেন আমরা সবসময় বুঝি। আমাদের পায়ের যত্ন নিতে হবে এবং আমাদেরকে হাঁটতে হবে। বিশ্ব হাঁটা দিবস উপলক্ষে আমাদের কক্সবাজার পুলিশ এবং কক্সবাজারের যে সংগঠন আছে আমরা আজকে বিচে আয়োজন করেছি। তাই বিশ্ব হাঁটা দিবসে প্রতিজ্ঞা করুন, প্রতিদিনই নিয়ম করে হাঁটবেন। সকাল বিকাল 2 বেলা হাঁটতে পারলে আরো ভালো। তাতে রাতের ঘুমও হবে আরামের। কাজের ব্যস্ততায় সেটি না পারলে অন্তত 1 বেলা হাঁটুন। কম দূরত্বে যাওয়ার দরকার পড়লে হেঁটেই রওনা হন। তাতে ভালো থাকবে আপনার শরীরও।